আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মাটির চুলায় কচু দিয়ে মায়ের হাতের মজাদার হাঁসের ঝোলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো এখানে আমি দুইটার চেয়ে একটু কম হবে হাঁস নিয়েছি। এখানে পরিমাণ মতো মা মশলা দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। তারপরে হচ্ছে এখানে এলাচ এবং জিরা বাটা দিয়েছে 1 টেবিল চামচ। এরপরে এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছে। তো আমার মা মশলাগুলো দিচ্ছে, আমি সেটা ভিডিও করছি। এখানে 3-4টা দিয়েছে তেজপাতা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর এখানে তেল দিয়ে দিচ্ছে 1 কাপ, দিয়ে দিচ্ছে 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এই হাঁস ভুনাটা এভাবে মাখিয়ে করলে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে হাঁসের মধ্যে ডিম ছিল, তো ডিম এবং কলিজাগুলো আমি লাস্ট পর্যায়ে হাঁসের মধ্যে ব্যবহার করব। এরপর আমার মা খুব সুন্দর করে হাঁসটাকে মাখিয়ে নিয়েছে। তো এখানে হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছে। সত্যি মায়ের হাতের যে মাটির চুলায় হাঁসের রান্নার টেস্টই আলাদা, তাই ভাবলাম আমি একটু সবার মাঝে শেয়ার করি। এই তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একদম 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন মাটির চুলায় কিন্তু রান্নাটা হবে। এই তো আমি 4-5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর যে আগে বলেছিলাম না যে 15 থেকে 20 মিনিট রান্না করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি আরও 30 থেকে 40 মিনিটের মতো অফ ক্যামেরায় হাঁসগুলো খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছি। তো এরপরে এখানে আমি দিয়ে দিব বড় বড় সাইজের কচু, এটাকে মান কচু বলে। এটাতে হাঁস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জেনে থাকেন অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। তো এরপরে এখানে যে হাঁসের মধ্যে ডিম ছিল, কলিজাটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে রান্না করছি, যার জন্য ভিডিওটা একটু খুব এলোমেলো দেখাচ্ছে। তো সরি, ব্যাপারটা আপনারা ইগনোর করবেন। যেহেতু আজকে হাঁসের ঝোল রান্না করব, তাই এখানে আর ঝোলটা আর টানাবো না। আপনারা যদি ভুনা ভুনা খেতে পছন্দ করেন তাহলে আর 10 মিনিটের মতো রান্না করবেন। তো ঝোল দেওয়ার পরেও আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। এখন লাস্ট পর্যায়ে আমি জিরা এবং এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলে তো মাংসের মধ্যে খুব ভালো একটি ফ্লেভার যোগ হয়। এরপরে আমি মাংসটাকে ঢেকে রেখেছি 5 মিনিটের মতো। একদম পাতলা ঝোল রান্নাটা হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, যেহেতু মাটির চুলা এবং মায়ের হাতের হাঁস বোনা যার তুলনায় হয় না। তো সবসময় দেখা যায় আমরা হাঁসগুলো একটু ভুনা ভুনাই খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় এভাবে ঝোল ঝোল রান্না করলে সেটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।